আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি ইসলাম জানা ও জানার 301তম পর্বে। আজ ঐতিহাসিক বদর দিবস, 17 রমাদান। এদিনে ইসলামের প্রথম যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, মুসলমানদের পক্ষ থেকে মাত্র 313 কি 14 জন আর অপর পক্ষের প্রায় 1000 সৈন্য নিয়ে একটি অসম যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করে। আল্লাহ পাকের দয়ায় মুসলমানরা সিয়াম সাধনারত অবস্থায় এই যুদ্ধে তারা বিজয় লাভ করেন। এই যুদ্ধটি ছিল তাকওয়ার বিজয়, তাকবীরের বিজয়। এটি ছিল পাগড়ির বিজয়। মুসলমান রোজা রেখে তারা যে দুর্বল হয় না, এটাই তার প্রমাণ যে ইসলামের প্রথম যুদ্ধ বদর, এটি সংগঠিত হয়েছিল মূলত রমজান কারিমে। এই বদর যুদ্ধে আল্লাহ তাআলার মেহেরবানি, বদরে আমার বহুবার যাওয়া হয়েছে। বদর প্রান্তরে, বদরের সাথে আমাদের সম্পর্ক, বদরের কদর আজকে নেই। আজকে বদর সম্পর্কে আমাদের কদর কমে গেছে। বদরের ইতিহাস আমরা অনেকেই জানি না। বদরের ইতিহাস আমাদের জানা দরকার। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা বদরি সাহাবীদের উসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এক ভাই প্রশ্ন করেছেন, মক্তব ছিল, এখন মসজিদ বানানো যাবে? মক্তবটাকে মসজিদ বানাবেন, জায়গাটা যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে সেটা কাজে ব্যবহার করা উচিত। মক্তবটাকে এখন মসজিদ কেন বানাবেন? বরং মসজিদে মক্তব চালু করতে পারেন। এখন সেটা যদি কিভাবে ওয়াকফ করছেন, কার জমি, এটা বুঝে তারপরে আমাদের জেনে তারপর বলতে হবে। আচ্ছা, এমডি আবু সাইম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় উস্তাদজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এক ভাই কুমিল্লা নাঙ্গলকোট থেকে দেখতেছেন। এমডি সাইফুল্লাহ রাকিবুল ইসলাম বলছেন, মাশাআল্লাহ। একটি প্রশ্ন হলো, বদর শব্দের অর্থ কি? বদর কোথায় অবস্থিত? আলোর পরশ এই আইডি থেকে বলেছেন, বদর শব্দের অর্থ, বদর হচ্ছে একটি কূপের নাম। বদর ইবনে নদর নামক ব্যক্তির এই কূপটি ছিল, এই জন্য তাকে বদর বলা হতো। জায়গা না, বদর এখন একটা জেলা। এটা মদিনা শরীফ থেকে প্রায় 80-82 কিলোমিটার দূরে বদর একটি জেলার নাম। বদর এখন অনেক সুন্দর পরিবেশ, হোটেল, আবাসিক এলাকা অনেক হয়েছে। এক সময় বদরে যাওয়াই যেত না, এমন পরিস্থিতি ছিল। এখন আলহামদুলিল্লাহ বদর অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাটও অনেক উন্নত হয়েছে। বীরের আওয়াহা যাওয়ার সময় বীরের আওয়াহার সাথে পানি নিতে পারবেন। আরও অনেক দর্শনীয় জায়গা, ওয়াদি, গাজাল সহ আর অনেক জায়গা দেখা যায়। মসজিদের উপরে মাদ্রাসার দোকানপাট করা যাবে কি? মসজিদের উপরে মাদ্রাসার দোকানপাট না, মসজিদের উপরে কোনো দোকানপাট করা যাবে না। মসজিদে দোকানপাট করা কোনো প্রয়োজন? হুজুর, নামাজে সেজদা যাওয়ার সময় আগে হাত মাটিতে পড়বে না হাঁটু? আগে হাঁটু তারপর হাত। মক্তব ছিল, মসজিদ নামে কাগজ হয়েছে। এখন সবাই সিদ্ধান্ত নিয়েছে জুমার নামাজ পড়বে। সিদ্ধান্ত হলে যেই জন্য এটা ব্যবহার করা হয়েছে সেই হিসাবে এটা ব্যবহার করবে, সমস্যা নেই। জামাতে তারাবি পড়ে বেতের বাসায় এসে পড়লে সমস্যা হবে, সুন্নতের খেলাফ হবে। রমজান মাসে জামাতে তারাবি পড়া এটাই সুন্নত। জাকাত নিয়ে কিছু কথা। জাকাত ফরজ বিধান, ইসলামের 3rd পিলার্স, 3 নম্বর পিলার। এটা কান্তারাতুল ইসলাম। শতকরা 2.5 টাকা জাকাত ফরজ। কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে 1 বছর, তাহলে তার উপর শতকরা 2.5 টাকা জাকাত ফরজ হবে। আজানের আগে কি দরুদ পড়া যাবে?
পড়তে পারেন, না জায়েজ নয়, তবে আমরা ফুরফুরা মাসলাক ফুরফুরা সিলসিলায় পড়া হয় না। হুজুর আমার বয়স 90+। আচ্ছা, উনি রোজা রাখতে পারেন না, ওনার জন্য কি করায়? ওনারা গরিব মানুষ, ফিদিয়া তো দিতে পারবে না, ফিদিয়া তো নিজে খেতে হবে। এখন করার তো কিছু না, আল্লাহর কাছে মাপ চাইবি, করার কিছু নেই। আচ্ছা, এদিকে অবস্থায় মা বাবা ভাই বোন কেউ মারা গেলে জানাজায় যাওয়া যাবে কিনা? না, জানাজায় যাওয়া যাবে না। হুজুর, এক ব্যক্তি আমাদের প্রতিদিন সেরের সময় ডাক দেয়, কিন্তু সে রোজা রাখে না, তার রোজা কতটুকু ফলপ্রসূ হবে? সে তো রোজা রাখে না, তো ফলপ্রসূ কেমনে হবে? ডাকার কারণে সে সব পাবেন, কিন্তু রোজা না রাখার কারণে সে গুনাহগার হবেন। হুজুর, প্রথমেই সালাম নেবেন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? কেন, রমজান মাসে তো বিয়ে করা নিষেধ নাই, যাবে। ফকির সুমন, আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী সিজারের সময় ভুল চিকিৎসার কারণে মারা গেছেন একদিন আগে, এখন কি উনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন? ভুল চিকিৎসার কারণে মারা গেছেন, শাহাদাত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরকম হাদিসে তো পাওয়া যায় না। হুজুর, আমার প্রশ্নটা একটু দেখেন প্লিজ, বড় হলে দেখার সুযোগ নেই। আচ্ছা হুজুর, নামাজে সেজদায় যাওয়ার সময় আগে হাত পড়বে নাকি হাঁটু আগে পড়বে? আগে তো হাঁটু পড়ে, তারপর না হাত। আচ্ছা, সেজদার সময় পা জেগে গেলে হুকুম কি? মাকরুহ হবে নামাজ, পা জেগে গেলে নামাজ মাকরুহ হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জামে মসজিদে তারাবির 4 রাকাতের নিয়তে পড়া যাবে? যাবে, তবে 2 রাকাত করে পড়া উত্তম। আসসালামু আলাইকুম সাহেব, কোনো মহিলা কি কবরস্থানের ভিতরে গিয়ে কবর জিয়ারত করতে পারবে? না, কবরের স্থানের ভিতরে গিয়ে কবর জিয়ারত করবেন না, তিনি বাহির থেকে চুপি চুপি সারে তিনি কবর জিয়ারত করবেন। আমির মোহাম্মদ ওসমান গনি, এত বড় প্রশ্ন আমরা নেওয়ার সুযোগ নেই আমাদের। এক বক্তা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না বাশা নাকি, সঠিকটা বলুন। এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন, আল্লাহ নবী নূর নবী, নূরে নবী, দ্যাটস এনাফ। এগুলো দ্বন্দ্ব করেন না, নবীর অনুসরণ করেন, 2 রাকাত নফল পড়েন, রমজান মাসে ঝগড়া ফাসাদ বাদ দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন, নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়েন, তাতে বেশি লাভ হবে। নবী নূর না মাটি না বাসার, এগুলো লইয়ে তো ঝগড়া ফাসাদ বাদ দিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, নবীর সুন্নত পালন করেন, মেসওয়াক না করলে মেসওয়াক করেন, নবীর সুন্নত গুলো পালন করেন, সবচেয়ে ভালো হবে। আমরা বাসা যাচ্ছি, আমরা পিসে হুজুরের সাথে দেখা করতে। রাফসান আহমেদ সিয়াম বলছেন, জনপ্রিয় ডাক্তার রাগিব সার্জারি সম্পর্কে আপনার মতামত? জানি না, আল্লাহু আলাম, চিনি না আমি, ব্যর্থতা আমার এটা। বনানী গেছিলাম, এখন মোহাম্মদ রহমতুল্লাহ তাহিরি, হুজুর কক্সবাজার থেকে বলছি, অনেকে কাঁচা মাংসে নেগুনে কাটতে গিয়ে আল্লাহর নাম লেখা, নেগুনে কাটতে গিয়ে, এটা কতটুকু গ্রহণযোগ্য? আমি কেমনে বলবো, আমি কি দেখছি এটা, কেমনে গ্রহণযোগ্য না? শ্বাসকষ্ট রোগী রোজা রেখে ইনহেলার নেওয়ার প্রক্রিয়া আছে, ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে। আমি তো বলে দিলাম ভাই, ডাক্তার রাগিব সার্জারি সম্পর্কে আপনার মতামত কি? জানি না আমি, ডাক্তার রাগিব সার্জারি, উনি কি সমস্যা ওনার? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, 4 রাকাত ফরজ নামাজের মধ্যে আমরা যদি 2 রাকাত নামাজ পাই, তাহলে বাকি নামাজটা পড়ার নিয়ম কি? বাকি নামাজ 2 রাকাত পেয়েছেন, আর বাকি সালাম ফিরানোর পর বাকি 2 রাকাত নামাজ পড়ে নেন। যদি 2 রাকাত পেয়েছেন, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে 2 রাকাত পেলে পরের 2 রাকাত আপনি সূরা মেলাবেন, এটাই নিয়ম। দাড়িতে বা চুলে লাল রং করা যাবে কি? লাল রং কেন করবেন ভাই? আল্লাহ না, মেহেদি তো ভিন্ন, লাল রঙের কথা বলছেন এখানে। আচ্ছা, ফিলিস্তিনে যারা মারা যায় তারা কি সবাই শহীদ হিসেবে গণ্য হবে? ঈমান থাকলে তো শহীদ হবেন। শহীদ, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা নসিব করুন। হুজুর, একবারের অধিক ওমরা করলে চুল অল্প কাটলে তার বিধান কি?
একবারের অধিক উমরা করলে চুল অল্প কাটতে চান, কসর করতে পারেন। ইসলামে মনে হয় মাংস বলা যাবে কিনা বলতে পারবেন আপনি, সমস্যা নেই, তো গোস্ত বলাটাই ভালো। প্রিয় ওস্তাদ, পবিত্র রমজান মাস, রমজানে খাস করে দোয়া দরখাস্ত আল্লাহ তাআলা আপনাকে বলবেন। আমি ফিয়ামানিল্লাহ। দ্বন্দ্ব কলহ বাদ দিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়েন। নূর আর মাটি নিয়ে দাল্লাদালি ফালাফালি বাদ দেন, এগুলোতে কোনো উপকার নাই। 1 কোটি দলিল দিলেও তারা মানবে না, আর আপনাকেও 1 দিয়ে দিলে মানবে না, এটাই হলো অবস্থা। ডিস্টার্ব হচ্ছে কেন? এটা নেটের প্রবলেম ভাই। গাড়িতে বসে লাইভ করা কঠিন, এই জন্য এরকম হচ্ছে হয়তো। হুজুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরির ব্যাপারে এই যে আবার বললাম যে 2 রাকাত নফল পড়ে দরুদ শরীফ পড়েন 100 বার, এই সমস্ত ফিতনা বাদ দিয়ে, ইখতিলাফ বাদ দিয়ে সবাই দরুদ শরীফ পড়েন, নবীর সুন্নত পালন করেন। চাষাবাদের বাইরে কয়টা গরু বা মহিষ হলে জাকাত দিতে হবে? 40টা। এমডি গিয়াসউদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের ইমামের মুখে দাড়ি নাই, তার পিছনে নামাজ হবে কি? ফেসকো ফুজুরি হবে, মাকরু হবে নামাজ। যে ইমামের দাড়ি নাই সেই ইমামকে ইমাম বানানো ফাসিক। ফাসিক ইমামের পিছনে নামাজ পড়বেন কেন? রোজা রেখে কি আঙ্গুল আত্মগুরুল গাজী দেখা যাবে? আত্মগুরুল গাজী দেখা যাবে? সেখানে যদি শিক্ষণীয় থাকে, বাজনা না থাকে, ইসলামের কোনো বিষয় থাকে, তাহলে দেখতে পারবেন, না হলে দেখবেন কেন? আচ্ছা, রোজা রেখে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফিলিস্তিনে যারা মারা যায় তারা সবাই শহীদ হিসেবে গণ্য হবে? বলেছি, উত্তর দিয়ে দিয়েছি। মসজিদ কিংবা ঈদগাহের মেহরাবের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়াতে পারবেন কিনা? শরীয়তের হুকুমে তার সমাধান কি? মসজিদ কিংবা ঈদগাহের মেহরাবের ভিতরে, একেবারে ভিতরে চলে যাবেন না তিনি। আচ্ছা, মোবাইলে দাবা খেলা যাবে না? মোবাইলে হোক, মোবাইলের বাইরে হোক, দাবা খেলা যাবে না। হুজুর, আজানের পর খাইলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে এটাই যে রোজাটা থাকবে না, ভেঙে যাবে রোজাটা, আবার রোজা কাজা করতে হবে। মাদ্রাসার ছাত্রদের পিছনে মহিলারা তারাবি নামাজ পড়তে পারবে কি? পর্দার আড়ালে? না, পারবে না। হুজুর, দোয়া করবেন, আমি সৌদি আরবে থাকি, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ সাহেবের ছেলে, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এমডি কাউসার শরীফ 2 রাকাত নামাজে প্রথম রাকাতে কাউসার, দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়লে কোনো সমস্যা হবে কিনা? প্রথম রাকাতে পড়েছেন কাউসার, দ্বিতীয় রাকাতে কাফিরুন। প্রথম রাকাতে একটু বেশি পড়া দরকার ছিল, মাকরু হবে। আচ্ছা হুজুর, ঋণ থাকলে যাকাতের হুকুম কি? HM সবুর, ঋণ থাকলে যাকাতের হুকুম কি? ঋণ পরিশোধ করেন আগে, আর যদি আপনি ঋণী হন তাহলে যাকাত আপনি খাইতে পারবেন। হুজুর, রোজা রেখে মাথায় তেল দেওয়া যাবে কি না? জি, রোজা রেখে রোজার বাইরে মাথায় তেল দিতে পারবেন। এমডি আরব আলী, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি চেষ্টা করে দাড়ি রাখছি, এতে সুন্নত পালন হবে কিনা? দাড়ি রাখছেন তো সুন্নত পালন হবে ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম, হুজুর আসসালামু আলাইকুম। সেহরির টাইম শেষ হওয়ার পর আজানের শেষ পর্যন্ত খাইলে কি রোজা রাখতে পারবো? রোজা রাখেন, বাকিটা কবুল করার মালিক তো আল্লাহ তাআলা। 18 বছর বয়স হওয়ার পরে কি বাবরি চুল রাখা যাবে কিনা? জি, যাবে। মোহাম্মদ আরমান ফরাজি, আপনি নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়েন, এটা ভালো হবে আপনার জন্য। এই সমস্ত প্রশ্ন বাদ দিয়ে আজারিরা প্রশ্ন করে সমাজটাকে ফেতনার মধ্যে ফেলে দিবেন না, বরং উচিত হবে নবীর সুন্নত পালন করেন, আল্লাহর হাবিব পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দরুদ শরীফ পড়েন, এতেই আপনার জন্য কল্যাণ হবে। নবী নূর না মাটি এ নিয়ে ফালাফালি করার চেয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, দরুদ পড়েন, নবীর সুন্নত পালন করেন। নবীর সুন্নতের খবর নাই, আমলের খবর নাই, নবীর নূর না মাটি এ নিয়ে সারাক্ষণ শুধু ফেসবুক, ইউটিউব, দলাদলি, কন্দল, কেউ কাউরে কোনো শুনে না, কেউ কাউকে মানছে না, এইভাবেই চলতেছে। আল্লাহ এদের হেফাজত করুন। পুরুষদের পিছনে মহিলাদের নামাজের হুকুম কি? পুরুষদের পিছনে মহিলাদের নামাজ, মহিলারা নিরিবিলি পরিবেশে নিজের বাসায় নামাজ পড়বে, এটাই উত্তম তাদের জন্য।
ওদের জামাতে আসারও দরকার নেই, মসজিদে আসারও কোনো প্রয়োজন নেই, ফিতনার যুগ। আচ্ছা, নুসরাত জাহান আয়েশা, হুজুর সেহরির শেষ সময় হওয়ার পর আজানের আগ পর্যন্ত খাইলে রোজা হবে? সেহরির শেষ সময় বা শেষ হয়ে গেছে, শেষ, এখন আর কেন খাবেন? এখন তো খাওয়ার কোনো প্রয়োজন নেই, আর এখন আর খাওয়া যাবে না। তো লম্বা টাইম, তারপরে যদি খেতে না পারেন তো আর কি করবেন? খাটো ছোট করে দাঁড়িয়ে রাখছে, সুন্নত পালন হবে কিনা জানাবেন। না, সুন্নত পালন হবে না। হুজুর হেফজ পড়া অপ্রাপ্ত বয়স্ক তালেবুল ইলমের পিছনে নামাজ হবে? না, হেফজ পড়া তালেবুল ইলম অপ্রাপ্ত বয়স্ক হলে হবে না। যে মুরাহিকা হয়, মোটামুটি যদি বালেগের কাছাকাছি হয় তবুও তার পিছনে নামাজ হবে। আচ্ছা হুজুর, আচ্ছা, স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করলে হবে? জি, স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করলে হবে, তবে স্বামী পিছনে বরাবর স্ত্রী দাঁড়াবেন। দোয়া চাই খাস করে মিজানুর রহমান পঞ্চগড়ি। আচ্ছা হুজুর, সাইফুল আজম বাবর আল আজহারি হুজুরের বক্তব্য সময় কিছু বলেন। আপনিই বলেন আপনার পক্ষ থেকে, আমরা কারোর সম্পর্কে কোনো বলতে চাই না। যার যার হিসাব সে দিবে, যার যার কবর তার তার হিসাব। আচ্ছা, কি বলেছে উনি, ওনার বক্তব্য পাঠান, ওনার বক্তব্য শুনি, তারপর ওনাকে জিজ্ঞেস করি, তারপর ফেসবুকে আসবো। একজন মানুষ সম্পর্কে না জেনে না বুঝে কেন অনলাইনে একজনের ব্যাপারে কমেন্ট করবো? এটা ঠিক না। আগে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি আলেম, কোন আলেম বুঝাইছেন, সেটা জিজ্ঞেস করে তারপরে এগুলো। ছবি ভিডিও জায়েজ কিনা? বিনা প্রয়োজনের ছবি ভিডিও এগুলো হারাম, আর প্রয়োজন হলে সেটা জায়েজ। কাট সাট করে দাঁড়িয়ে রাখছে, এতে সুন্নত পালন হবে কিনা জানাবেন। না, আপনি তো জানেন সুন্নত পালন হবে না, তারপরেও আবার জিজ্ঞেস করতেছেন। এমডি রুমান মোরল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পুরুষের পিছনে কি মহিলার তারাবি পড়তে পারবে? না, পারবে না। নামাজের সিজদা যাওয়ার সময় আগে হাত পরে নাকি? কতবার উত্তর দেব আগে? আপনার লেখা কি কোনো বই আছে? জি আছে, আমাদের লেখা অনেক বই আছে। হুজুর, স্বপ্নদোষ হলে প্যান্টের সাথে বিছানা ভরে তাহলে কি নামাজ হবে? না, নামাজ হবে না। আচ্ছা হুজুর, বিয়াদবি মাফ করেন, আমি কক্সবাজার মহেশখালী থেকে। আপনার মাহফিলের হাদিয়া কত? হাদিয়া কি আবার চেয়ে নেওয়া হয়? দিবেন যত মন চাই দিবেন। আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যা দিতে চান, চেয়ে নেই না আমরা। আচ্ছা, তৌফিক আহমেদ বলছেন আসসালামু আলাইকুম। এমনি তারিক রহমান, শায়েখ আলিমে 3.22 পয়েন্ট নিয়ে দারুণ যাতে ফাজিলে ভর্তি হওয়া যাবে, অফিসে যোগাযোগ করেন, হতে পারবেন ইনশাআল্লাহ। ফুলদুলি সাহেবের দারুল কেরাত নিয়ে আপনার মন্তব্য। দারুল কেরাত নিয়ে কি মন্তব্য করবো? বাংলাদেশের যারা খেদমত করতেছেন নিঃস্বার্থভাবে, এটা বড় খেদমত, এর কোনো তুলনাই হয় না। চুরি করলে রোজা হবে? চুরির সাথে রোজার কি সম্পর্ক? চুরি করলে গুনাহগার হবেন, রোজা রাখলে রোজা হবে তার। তবে রোজা, নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। আপনি চুরিও করেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, তাহলে বোঝা গেল আপনার নামাজ কি পরিমাণ হতেছে, নিজেই তো বুঝতেছেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আচ্ছা হুজুর, ঈদে আমার বাসায় আপনার দাওয়াত থাকলো, গ্রামের বাসায় কি আপনি ঈদে আসবেন? ইনশাআল্লাহ ঈদের পরে আসবো, ঈদে হয়তো আসা হবে না। এমডি মিরাজ বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি এক বয়ানে শুনেছি 7 আসমানে নাকি আমাদের নবীর মতো 7 জন নবী আছে, এটা কতটুকু সত্য? না, এটা সত্য নয়, হাদিস মুনকার এগুলো। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? হুজুর, তাবিজ শরীরে রেখে ইবাদত কবুল হবে কি? না হওয়ার তো কোনো হাদিস পায় না, তাবিজ শরীরে রেখে ইবাদত কবুল হবে। ছবি ভিডিও জায়েজ কিনা? আপনার আকীদা ক্লিয়ার করেন। আকীদার কি আছে এখানে? তো আমলের বিষয়, এটা কিন্তু আকীদা।
ছবি ভিডিও বিনা প্রয়োজনে জায়েজ নাই, প্রয়োজন থাকলে সেটা জায়েজ, বিনা প্রয়োজনে ছবি ভিডিও জায়েজ নেই। আচ্ছা, মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনকে দিয়ে কি গ্রামের পক্ষ থেকে এতেকাপ পালন করলে হবে? এতেকাপ করে যদি উনি টাকা নেন তাহলে কি হবে? না, এতেকাপ টাকার বিনিময়ে জায়েজ নেই। কেউ হাদিয়া দিলে সেটা ভিন্ন কথা, টাকার বিনিময়ে এতেকাপ জায়েজ নেই। এম আব্দুর রহমান, হুজুর উসাইমিন কোন ক্লাসে পড়ে? আউয়ালে পড়ে, এখন ক্লাস 1-এ। আচ্ছা, মোহাম্মদ হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য দোয়া করিবি, আমি অসুস্থ। ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করুন। 17 বছর বয়সে কি বাবরি রাখা যাবে? যদি আপনি প্রয়োজন মনে করেন নবীর সুন্নত পালন করবেন তা রাখেন, সমস্যা কোথায়? তো একটু বয়স হয়ে রাখলে, দাঁড়িয়ে ওঠার পরে রাখলে ভালো হবে। এটা হুজুর, কাপড়ে কামরস লাগলে ওইটা পরিধান করে কি নামাজ পড়া যাবে? না। হুজুর, তারাবি নামাজে 2 রাকাত পরে পরে যে দুরূদ শরীফ ও একটি দোয়া পড়া, এটা কতটুকু শরীয়ত মোতাবেক? এগুলো নিয়ে বহুবার আমরা উত্তর দিয়েছি, এটা শরীয়তে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজে সেজদারত অবস্থায় 3 বার তাসবিহ পড়ার পর দোয়া পড়া যাবে? দোয়া যেগুলো মাসুর, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এরকম দোয়া পড়তে পারবেন, বানানো দোয়া নয়। গজল বলবেন অনুরোধ করছি। কেন, আমি কি গায়ক? আমি গজল বলবো? আমি মুফতি, ফতুয়া জিজ্ঞেস করবেন, আলেম মানুষ, গজল আমাকে জিজ্ঞেস করেন কেন? এগুলো আর ফার্দার কেউ বলবেন না এগুলো। হুজুর, ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে? ড্রেসিং করার মুরগি যদি মানে নাড়ি ভুড়ি এগুলো বের করে তারপর ড্রেসিং করা হয় তাহলে খাওয়া যাবে, কিন্তু নাড়ি ভুড়ি রেখে ড্রেসিং করলে এটা না খাওয়াটাই উত্তম, খাওয়া যাবে না। আপনার সাথে মিট কোথায় করা যাবে? দারুন নাজাত মাদ্রাসায় আসেন অথবা মসজিদে আসেন, আমার সাথে মিট হয়ে যাবে। ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করলে কি হালাল হবে? যদি এটা ওই রকম অ্যাড হয় যে অ্যাডগুলো বৈধ অ্যাডের মাধ্যমে করলে হালাল হবে। সম্মিলিত মোনাজাত কি জায়েজ? মানে তাজুল ইসলাম, হানাফি। আপনি হানাফি হয়ে আবার এটা জিজ্ঞেস করছেন সম্মিলিত মোনাজাত জায়েজ কিনা? নিঃসন্দেহে জায়েজ, মুস্তাহাব, সুন্নাহর অন্তর্ভুক্ত। মোহাম্মদ ইসমাইল প্রধানিয়া, গাউসুল আজম মসজিদে থাকবেন কিনা? ইনশাআল্লাহ থাকবো। যদি সেহরিতে কিছু না খাইয়া রোজা রাখলে রোজা হবে? রোজা হবে। প্রসঙ্গ, হাত ছেড়ে কি কিয়াম করা যাবে? হাত ছেড়েও দিতে পারেন, বাঁধতে হবে, এটা আপনার ইচ্ছা। যদি এক মসজিদে দুজে তাসবিটা পারে আর আসহাব ওই দুরূদ ইব্রাহিম গজলে কি লিখছে বুঝি না। যদি এক মসজিদে কি লিখছেন আপনি? দুজে তাসবিটা পারে আর আসবাই দরুদ ইব্রাহিম গজল পড়লে হবে কি? আচ্ছা, আপনার আমার ভিতরে, আচ্ছা, হুজুর, কাসিদায়ে বুরদার অনেক লাইন যেমন ইয়া আকরামাল খালক ফা ইন্না মিন জুদি, এইসবে আহলে হাদিসরা শিরক ফতোয়া দেয়, এ নিয়ে কিছু বলুন। তাদের কাছে তো শিরক মুখস্থ, শিরক তো ফতোয়া দিবেই তারা। একজনের কাছে শিরক হলে এটা শিরক হয় না। আচ্ছা, শায়েখ, ফরজ গোসল করার পর কি পুনরায় উজু করতে হবে? উজু করলে উজুর সওয়াব পাবেন, উজু না করলে উজুর সওয়াব পাবেন না। হুজুর, রোজা থেকে নাকের ড্রপ দেওয়া যাবে কিনা? না, নাকের ড্রপ দিবেন না। নুরুল আমিন নুরুল্লাহ, হুজুর, পুকুর জানা দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ, দোয়া করবেন আমার জন্য। হুজুর, গায়েবানা জানাজা কি জায়েজ? কাউসার আহমেদ, গায়েবানা জানাজা এটা হানাফি মাযহাব মতে জায়েজ নেই। আচ্ছা, অন্য মাযহাবে জায়েজ আছে, হানাফি মাযহাবে এটি জায়েজ নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, রূপার নেশাব অনুযায়ী কি জাকাত ফরজ হবে? মাসুম বিল্লাহ, জি, রূপার নেশাব অনুযায়ী জাকাত দিতে হয়। এটা আনফাউলিল ফুকারা, এটা গরিবদের জন্য এটা উপকার হবে। আমরা আবু তাইয়্যিব শাহ,
আসসালামু আলাইকুম দরুদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দরুদ শরীফ অর্ধেক পরে মুনাজাতের ইতি টানাটা যাবে কি? এটা কি বৈধ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পর্যন্ত পড়লেই দরুদ হয়ে যায়। তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে কি আল্লাহর কাছে মনের ইচ্ছে খোলে ইচ্ছাগুলো চাওয়া যাবে? জি, চাওয়া যাবে। সেজদার মধ্যে আপনি ওটাই চাইবেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত। হুজুর কালকে মহাখালী আসবেন? ইনশাআল্লাহ আসবো। অনেকে দেখি বিভিন্ন নামাজের মধ্যখানে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করে, এটা কি নামাজে দাঁড়িয়ে? এটা অন্য মাযহাবে হয়তো বা জায়েজ আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। ফিয়ামানিল্লাহ। ফজরের আজানের সাথে সাথে সেহরি খাওয়া যাবে? ফজরের আজানের সাথে সাথে সেহরি হবে না, এটা ফজরের খাবার হবে। রোজা রাখলে ফজরের নামাজের আজানের আগে আপনাকে সাহারি খেতে হবে। সুবহে সাদিকের আগে, আজানের আগেই সাহারি গ্রহণ করতে হবে আপনাকে। মৃত ব্যক্তিকে সাদা কাপড় ছাড়া অন্য কাপড় দিয়ে দাফন করা যাবে কি? হাদিসে কাফেনু মাওতাকুমুল আবিয়াত, সাদা কাপড়ের কথা বলা হয়েছে, তাই জন্য সাদা কাপড় দেবেন। হাদিসে যেটা রাসূল বলেছেন এটাই দেন। হুজুর ফিতরা নিয়ে একটু বলবেন। ফিতরা ওয়াজিব। কারো কাছে যদি ঈদের দিন 52.5 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য থাকে তাহলে তার উপর সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হবে। ওয়াজিব না হলে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, এটা রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় শাইখ, যাকাত সম্পর্কে একটু বলবেন প্লিজ। যাকাত সম্পর্কে বলেছি আমরা, যাকাতের কথা আল্লাহ কোরআনে প্রায় 34টি জায়গায় বলেছেন। আচ্ছা, রোজা রেখে ব্লাড টেস্ট করানো যাবে? জি, রোজা রেখে ব্লাড টেস্ট করানো যাবে। হাদিস আছে ইন্নামাল ফিতরু ফিদ দুখুল লা বিল খুরুজ। শবে কদর নফল নামাজ কোন সূরা দিয়ে পড়ব জানাবেন? সূরা কদর দিয়ে পড়েন, সূরা কদর এবং সূরা ইখলাস। আচ্ছা, পশুর যাকাতটা কিভাবে হবে? বই দেখে নেন পশুর যাকাত কিভাবে। গরু কয়টা, ছাগল কয়টা, দুম্বা কয়টা? গরু 40টা হলে যাকাত ফরজ হবে। উট 5টার নিচে কোনো যাকাত নেই, সর্বনিম্ন 5টা হতে হবে। আচ্ছা শাইখ, রমজানে 2 খতম কোরআন তেলাওয়াত করতেছি। মৃত দাদা দানি না ভাইদের জন্য দোয়া চাই। ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা, আমি তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি। এখন যারা অবিবাহিত, আবার যারা 2 বিবাহ করে, এখন তারা তো আর জোড়া থাকলো না। এখন তা নিয়ে কিছু বলেন। তা নিয়ে কি বলবো? আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন। এর মধ্যে তো অবশ্যই রুল অফ এক্সট্রিম আছে। এক সময় তো জোড়া ছিল, তারা আবার জোড়া হবে। এভাবে জোড়া জোড়া নারী এবং পুরুষ, এটা বোঝানো হয়েছে। নারী এবং পুরুষ, নর এবং নারী, মাদা এবং মাদি, এইভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। জোড়া দ্বারা 3 জন আছি এই বেজোর, এটা উদ্দেশ্য না। জোড়া জোড়া বলতে একটা নেগেটিভ একটা পজিটিভ বানিয়েছেন আল্লাহ তাআলা। হাসিন নেওয়াজ জিম, সম্ভবত এখন বনশ্রী রোডে আছেন। আমার বাসায় ইফতারের দাওয়াত রইল। ঠিকই বলেছেন, আসলে বাসা চিনলে তো ইফতারের দাওয়াতটা নেওয়া যেত। পথেই মনে হয় ইফতার করতে হয় কিনা, তাই তো মনে হচ্ছে। সময় তো কাছাকাছি এসে গেছে। যদি আমি একটা প্রশ্ন জানতে চাই, কোনো এক মুফতি সাহেব 5 থেকে 6 বছর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, বাসায় একা একা পড়ে এবং জুমার নামাজ পড়ার মাঝে মাঝে ওয়াক্তের নামাজও পড়ায়, তার পেছনে কোনো ভালো আলেম নামাজ পড়তে পারবে কিনা? পড়তে পারবে। নামাজ জামাতের সাথে পড়ে না, হয়তো বা কোনো ওজোর আছে, উনি জামাতে পড়েন না। কোনো ওজোর থাকতে তো পারে, জিজ্ঞেস করতে হয় তাকে কোনো ওজোর আছে কিনা। অনেক তো ওজোরের কারণে হয়তো বা নাও পড়তে পারে। আচ্ছা, আনিস খান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ব্যবহৃত অর্নামেন্টসের কি যাকাত দিতে হবে? জি, ব্যবহৃত অর্নামেন্টসের যাকাত দিতে হবে। ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, সুনানে আবি দাউদের হাদিস রয়েছে। আচ্ছা, এমডি আনোয়ার হোসেন, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। আমার জন্য দোয়ার দরখাস্ত রইল, আমিন। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত অজুতে অল্প কিছু পানি ভেতরে চলে গেলে রোজা হবে?
অনিচ্ছাকৃত অযুত অল্প কিছু পানি ভিতরে চলে গেলে না, রোজা হবে না, রোজাটা কাজা করে নেবেন। আচ্ছা হুজুর, আমার সন্তানের আকিকা 7ম দিনে দিতে পারেনি, পরে কি দেওয়া যাবে? যাবে। 7 দিনে দিতে পারলে 14 দিন, 14 দিনে না পারলে 21 দিন, 21 দিনে না পারলে 26তম দিনে আপনি দিতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জার্মানিতে আছি, এখানে তারাবির নামাজ 2 রাকাত পড়ে বৈঠক করে দাঁড়িয়ে আবার 2 রাকাত পরে বৈঠক করে সালাম ফিরাই, এই নিয়মে 20 রাকাত তারাবি পড়া যাবে? পড়েন না, আপনি ওইখানে যে নিয়মে পড়তেছে পড়েন, সমস্যা নেই। আর আপনি যদি একা একা পড়েন তাহলে তো আপনি আপনার নিয়মে পড়েন। শায়েখ পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা লাগবে, করলে ভালো হবে। যেখানে নামাজ হয়, জামাত হয়, সেখানে ইতিকাফ করলেই তো ভালো। তবে জামে মসজিদে না করলে গুনাহগার হবে। হুজুর, আল হাদিসরা কোন ইমামের মাযহাব মানে? ওরা তো ইমাম মাযহাবেই মানে না। জাকির নায়েককে ইমাম মানে তারা। সবে কদর নফল নামাজ সূরা ইখলাসে একবারে বেশি পড়া যাবে কিনা জানাবেন? পড়া যাবে। আচ্ছা, ছোট বাচ্চা প্রসাব করে দিলে পানি দিয়ে তা না ধুয়ে কাপড় ভিজিয়ে মুছিয়ে নামাজ পড়া যাবে কি? না, ধুয়ে তারপর নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের যেটুকু আমরা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল